করে দেখলাম, ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী, জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী পড়ে আছে। হাও মাও করে তারা চিৎকার করছে, মা মরে গেলাম, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মরে গেলাম। ওরে সুবহানাল্লাহ, হাও মাও করে চিৎকার করছে। জাহান্নামের ভিতরে শুধু মহিলারা পড়ে পড়ে কাঁদছে। আল্লাহ রাসূল বলেন, মহিলারে তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো রে মহিলা, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশি বেশি করে জ্বলতে দেখলাম। রাসূল বললেন, মহিলা তোমরা দান করো। ঈদগাহের মাঠে রাসূল ওয়াজ করছেন, তোমরা দান করো, তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। যখন কথাটা বলা হলো, মহিলাদের মধ্যে একজন মহিলা আল্লাহ রাসূলকে প্রশ্ন করে দিলেন, ওয়াবে মা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো একটু দয়া করে বলে দেন। আপনি বললেন, মহিলা রে তোমরা দান করো, তোমরা সাদকা করো, খায়রাত করো, কেননা আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। আল্লাহ রাসূলকে একটু দয়া করে বলেন তো, নারীদেরকে যে আপনি জাহান্নামের আগুনে দেখলেন, মহিলারা কোন এমন পাপ করে গো নবীজি, নারীদের দ্বারাতে কোন এমন ভুল হয়ে যায়, কোন এমন মহিলারা পাপ করে, তাদের দ্বারাতে কোন এমন গুনাহ হয়ে যায়, কোন গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে মহিলাদেরকে জাহান্নামের আগুন দেখলেন। নবী গো একটু দয়া করে বলেন, মহিলারা কোন এমন পাপ করে, কোন এমন গুনাহ করে, সেই গুনার কারণে রব্বুল আমিন তাদেরকে জাহান্নামের আগুনে দেন। হে আমার মায়েরা, খালারা শুনেন, আল্লাহ রাসূল বলেন, মহিলা তোমরা মাত্র দুটা গুনার কারণে তোমাদেরকে জাহান্নামে দেখলাম। তোমাদের দ্বারাতে দুটা করে বেশি ভুল হয়ে যায়, তোমাদের দ্বারাতে বেশি করে দুটা গুনাহ তোমাদের হয়ে যায়, তোমরা দুটা গুনাহ বেশি করো, যার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনে দেন। এক নম্বর হলো তুকসুনাল্লাহ আনা, তোমরা বেশি বেশি করে লানতান করো। দুই নম্বর গুনাহ নবী বলে, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আমার 11টা পর্যন্ত সময় আছে, মোটামুটি সোয়া ঘন্টা আপনাদের সামনে আছে। আর আল্লাহর কাছে দোয়া করি, আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আরও একটা কথা বলি, আমি জালসার যারা কমিটির আছেন, যে আপনারা মহিলা পেন্ডালে যারাকে বাছাই করে রেখেছেন, চাদর দিয়ে পাঠিয়ে দেন। মহিলা পেন্ডালে চাদর দিয়ে আপনারা পাঠিয়ে দেন, মা খালারা দান দিবে ওখানে। চাদরের ব্যবস্থা যারা করেছেন তারাকে মহিলা পেন্ডালে চাদর দিয়ে পাঠিয়ে দেন। ভাই আমার, সাহাবাই কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেইভাবে যে কাজ করতে আদেশ করেছেন, সাহাবাই কেরাম ওই টাইমে ওই সময়তে কোনোদিন আগা পিছা করেননি না। সাহাবাই কেরাম কিলো কাল করেছেন যে এই কাজটা কেন হলো, এই কাজটা কেন করব, এই কাজটা কেন এখন করব, পরে করলো তো হয়তো। এই ধরনের সাহাবাই কেরাম কোনোদিন কিলো কাল করেননি। যখনই শরীয়তের কোনো বিধান আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে নবীকে দেওয়া হয়েছে, নবীজি ডাইরেক্ট সাহাবায়ে কেরামকে বলেছেন, আর সাহাবায়ে কেরাম কথাটা শোনা মাত্রই তার প্রতি আমল করেছেন। যেমন এক দুটা হাদিসের কথা আপনাদের সামনে তুলে ধরি। আজকে বর্তমান যুগে আমরা যখন জানাজার নামাজ পড়িতে যাই, জানাজার নামাজ যখন আমরা পড়িতে যাই, তা আমরা পায়ে চাপ্পাল দিয়ে জানাজার নামাজ পড়ি, কিংবা চাপ্পালটা খুলে নামাজ পড়ি? বলেন তো, বলেন ভাই। খুলে পড়ি। আর কত ভাই পড়েই থাকে। কত ভাইকে দেখবেন যে ও জানছে যে চাপ্পাল পিন্ধা নামাজ পড়তে হয় না, তখন কি করবে জানেন? চাপ্পালের পা থেকে ফিতাটাকে নামতে করে দেবে, আর ওই চাপ্পালের উপরই দাঁড়িয়ে থাকবে।
আছে না এরকম? আচ্ছা বলেন তো, এটা চাপ্পাল খোলা হলো না পিন্ধাই হলো? জোরে বলেন। পিন্ধাই হলো। খুলতে গেলে ওকে ভালো করে খুলে সাইডে রাখতে হবে, আর না তো পিন্ধা থাকলে ভালো করে পিন্ধা থাকতে হবে। এটা ফের কেমন খোলা যে ফিতা খানটা পা থেকে বাইর করে দিলেন, ওর পরে আপনি খাড়িয়ে থাকলেন, ওইটা আপনার খোলা হয়ে গেল। এ ভাই মুসলমান, যদি আপনাকে বিশ্বাস থাকে, ভালো করে শুনেন, যদি আপনাকে বিশ্বাস থাকে যে আমার চাপ্পাল, আমার জুতা, আমার স্যান্ডেল পাক পবিত্র আছে, কোনো ময়ল কুচল নেই, তো আপনি ওইটাকে পিন্ধি জানাজার নামাজ পড়িতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এবার কত লোক যারা জানে না, হয়তো শরীয়ত বুঝে না, এখনই আমার শ্রদ্ধেয় দুইজন মেহমান শিক্ষা সম্পর্কে কত গুরুত্ব একবারে শর্ট টাইমে কথা বললেন, যে কত ভাই জানে না, শরীয়ত বুঝে না, দিন বুঝে না। যদি কোনো মৌলভী সাহেবকে বা যারা শরীয়তের কোন এমন কাজ করছেন যে জানছেন, তো ডাইরেক্ট ওকে জিজ্ঞাসা না করে যে ভাই এটা কি শরীয়ত আছে, না করে এর সামনে ওর সামনে ওর সামনে একবারে এমন বমের মতন করে বিস্ফোট করবে যে বলার শেষ নেই। এই সালা মৌলভী এই দুদিন থেকে পড়ে এসেছে, এরকম এরকম ফতোয়া দিচ্ছে, কত বড় এই পড়ালেখা হয়ে গেছে, এতদিন থেকে এরকম হয়নি, এখন এরকম হয়েছে বলছে কি বলে না? ভাই আমার, একটা বুখারী শরীফের হাদিস শুনেন। আল্লাহর নবী মসজিদে নববী মদিনার মসজিদে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম সাথে আছেন, জামাতে নামাজ চলছে। আল্লাহ রাসূল জামাতে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরামও নামাজ পড়ছেন, জামাতে নামাজ চলছে। আল্লাহ রাসূল ইমাম হয়ে আছেন, সাহাবায়ে কেরাম মুক্তাদি, নামাজ চলছে। আর নামাজ কোন হালাতে জানেন? জুতা পিন্ধা নামাজ পড়ছেন মসজিদের ভিতরে। কোনো গল্প কিসসা কাহিনী না, সহিহ হাদিস। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী জুতা পিন্ধে নামাজ পড়ছেন, ফরজ নামাজ, কোনো সুন্নাত নফল নয়, ফরজ নামাজ পড়ছেন জুতা পিন্ধে। এবার নামাজ পড়তে পড়তে হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতাটাকে খুলে সাইডে রেখে দিলেন নামাজের হালাতে। ধরেন আল্লাহু আকবার বলে হাত বেঁধে আছেন, দোয়া পড়ছেন, দোয়া পড়তে পড়তে কি হলো না হলো, এবার জুতাটাকে খুলে আল্লাহ রাসূল এরকম ভাবে পা দিয়ে সাইডে হটিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পর মনে করলেন যে মনে হয় আজ থেকে নামাজের হালাতে জুতা পিন্ধা নামাজ পড়াটা বুঝেন আল্লাহ মানা করে দিলেন, হারাম হয়ে গেল। তো রাসূল যখন খুলে দিলেন, তা আমরাও খুলে দিই। সাহাবায়ে কেরাম সব জুতা খুলে দিলেন, যতটি মসজিদে নামাজ পড়ছিলেন জুতা পিন্ধা সবাই জুতা খুলে দিলেন। এবারে নামাজ শেষ হলো, সালাম ফিরলেন। সালাম ফেরা পর নবীজি পিছন দিকে যদি দেখছেন, সুবহানাল্লাহ, আমার সব সাহাবীরা জুতা খুলে দিয়েছেন, সব জুতা খুলে দিয়েছেন। এবার নবীজি সাহাবীদেরকে বলছেন, আরে বাবা, কি ব্যাপারটা, তোমরা জুতা খুলে নামাজ পড়েছো, কোন লোকের পায়ে জুতা নেই, তোমরা সব জুতা খুলে সাইডে রেখে দিয়েছো মানে? তো বলছেন নবীজি, আপনাকে জুতা যে খুলতে দেখেছি, আমরা ভাবলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে আজ থেকে মনে হয় জুতা পিন্ধে নামাজ পড়াটা হারাম হয়ে গেল, এই জন্য আমরা আপনাকে জুতা খুলতে দেখেছি, তা আমরা খুলে দিলাম। এবার নবীজি কি বললেন জানেন? রে আমার সাহাবীরা, জুতা পিন্ধে নামাজ পড়াটা আল্লাহ রাব্বুল আলামিন মানসুখ করেননি, হারাম হয়ে যায়নি। জুতা পিন্ধে তুমি নামাজ পড়তে পারো, কিন্তু সাহাবীরা শুনে নাও, যখন তুমি আল্লাহর ঘরে ঢুকবে, যখন তুমি মসজিদের ভিতরে আসবে, তোমরা নিজের নিজের জুতাটাকে তোমরা দেখে নাও। সাহাবী, আমি কেন জুতাটা খুলে হটিয়ে দিলাম, কেন জুতাটা আমি পা থেকে খুলে সাইডে রেখে দিলাম? এই জন্য আমি জুতাটাকে খুললাম, আমার পায়ে যে জুতা ছিল সেই জুতাতে ময়লা লেগেছিল, সেই জুতাতে ময়লা লেগেছিল, গান্দা লেগেছিল, ময়লা লেগেছিল। আমি কিন্তু দেখিনি, আমি কিন্তু জানি না যে আমার জুতাতে ময়লা লেগে আছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন, আসার পর আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যে জুতা পিন্ধা নামাজ পড়ছেন গো নবীজি, এই জুতাতে ময়লা লেগে আছে, এই জুতা আপনার নোংরা হয়ে আছে, এই জুতা নাপাক হয়ে আছে, এই ময়লাওয়ালা জুতা পরে নামাজ হবে না গো নবীজি, তাড়াতাড়ি করে আপনি জুতাটাকে খুলে সাইড করে দেন। রাসূল বললেন, সাহাবী রে, আমার জুতাতে ময়লা লেগেছিল,
আমার জুতা নোংরা হয়েছিল, আমার জুতাতে গান্দা লেগেছিল, এই জন্য আমি জিবরিলের কথা মতো জুতাটাকে আমি খুলে দিলাম। আমার সাহাবীরা তোমরা শুনে নাও, যখন তোমরা মসজিদের ভিতরে আসবে, যখন তোমরা জানাজার নামাজ পড়িতে যাবে, জানাজার নামাজে তোমরা দাঁড়াবে, তোমরা নিজের নিজের চাপ্পালকে দেখে নাও, তোমরা নিজের নিজের জুতাকে তোমরা দেখে নাও। যদি তোমাদের বিশ্বাস থাকে, তোমাদের যদি ইয়াকিন থাকে, আমাদের জুতাতে কোনো ময়লা নাই, আমাদের চাপ্পালে কোনো ময়লা নাই, আমাদের চাপ্পাল নোংরা হয়ে নাই, আমাদের জুতা নোংরা হয়ে নাই, আল্লাহর নবী বলেছেন সাহাবীরা আমার উম্মত, ওই চাপ্পাল জুতা পরে তোমরা নামাজ পড়তে পারো, কোনো রকমের বাধা নাই। কেন হাদিসটা আমি বললাম? যে সাহাবায়ে কেরাম শরীয়তকে কতটুকু মানতেন, নবীকে কতটুকু মানতেন। আল্লাহ রাসূল তারাকে জুতা খুলতে বলেননি, শুধু নবীকে করতে দেখেছেন বলে কি করলেন? সুবহানাল্লাহ, সব জুতা খুলে দিলেন। আর আজকে আমাদের প্রতি শরীয়ত এত ভাবে বলা হয়েছে, দিনের কথা এত বলা হয়েছে, একদিক থেকে আমরা শুনছি আর একদিক থেকে আমাদের বের হয়ে চলে যাই। আর একটু আগে চলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বলছেন যে আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমি মদ পান করাছিলাম, লোককে শরাব পান করাছিলাম। আজকে যখন আপনার বাড়িতে কুটুম আসে তো নাস্তা দেন, নাস্তা দেন কি দেন না? হানা বলেন নাস্তা দেন, তারপরে তখন চা বানিয়ে দেন নাকি? তো চা বানিয়ে দেওয়াতে, নাস্তা দেওয়াতে আমাদের কি কোনো লজ্জা হয়? আমাদেরকে শরম লাগে? চা খেতে দিতে শরম লাগে? না খেতে দিতে হলে শরম লাগবে, কিন্তু খেতে দিলে শরম লাগবে না, ওইটা ইজ্জত সম্মান করা হলো। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু তালহার বাড়িতে একটা পার্টি চলছে, 10 জন 20 জন 50 জন একটা পার্টি চলছে। আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলছেন যে আনাস, আমার বাড়িতে যতটি কুটুম আছে সবটিকে মদ পান করাও, শরাব পান করাও। সুবহানাল্লাহ। তখন কিন্তু শরাব হারাম হয়নি, শরাব পান করা তখন হারাম হয়নি। তো আনাস বিন মালিক বলছেন যে আমি সবকে মদ পান করাচ্ছি, শরাব পান করাচ্ছি, কাপে ঢেলে ঢেলে, গিলাসে ঢেলে ঢেলে, লোটাতে ঢেলে ঢেলে সবকে দিচ্ছি আমি, চলছে খুব মজ মাস্তি চলছে, শরাব পান করছে। এবার শরাব পান করতে করতে, ওরে সুবহানাল্লাহ, আনাস বিন মালিক বলছেন যে আমি আবু তালহার বাড়িতে মদ পান করাচ্ছি লোকেরাকে, লোক মজা মেরে মেরে মদ পান করছে, আর রাস্তা দিয়ে এলান করনেওয়ালা এলান করছে, হাঁটছে কি, ইন্নাল খামরা কাদ হুররিমাত, আরবি কথা বলছেন, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, এই কথা বলছেন আর চলে যাচ্ছেন। এর মানে হলো আজ থেকে মদ হারাম হয়ে গেল, আল্লাহ মদকে হারাম করে দিলেন, আজ থেকে মদকে হারাম করে দেওয়া হলো। ইন্নাল খামরা কাদ হুররিমাত, আজ থেকে মদ হারাম করে দেওয়া হলো। ও মদিরা লোকেরা, তোমরা আর মদ পান করতে পাবে না, তোমরা আর দারু পান করতে পাবে না, তোমরা শরাব পান করতে পাবে না, আজ থেকে শরাব হারাম করে দেওয়া হলো, শরাবকে হারাম করে দেওয়া হলো, মদকে হারাম করে দেওয়া হলো, মদকে হারাম করে দেওয়া হলো। লোকটা বলছেন আর চলে যাচ্ছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলে সবকে পানি পান করেছেন, মদ পান করেছেন। ও তখন বলছেন যে কে কথাটা বলছে, যে দেখি তো। এবার ওই সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাতে এসে দেখছেন যে একজন সাহাবী বলছেন ইন্নাল খামরা কাদ হুররিমাত, বলছেন আর রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, বলছেন আর রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। ই তখন দৌড়াইতে দৌড়াইতে যে আবু তালহাকে বলছেন, হে আল্লাহর বান্দা, আর কি শুনেছেন কিছু? বলছে কি হয়েছে? বলছে আল্লাহ রাসূলের এলান হয়েছে আজ থেকে মদ পান করা হারাম। ওরে সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম নবীর কতটুক কথা মানতেন, সাহাবায়ে কেরাম নবীর কতটুক কথাকে বিশ্বাস করতেন মুসলমান। যেমনই বলা আজ থেকে মদ হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। যারা মদ পান করছিল গিলাসে, সঙ্গে সঙ্গে গিলাসটা চালিয়ে ফেলে দিল। যারা কাপ ধরে পান করছিল, কাপটাকে চালিয়ে ফেলে দিল। বাড়িতে যাদের কুপাতে কলসিতে ডোলে যাদের রাখা ছিল, ডোলটাকে উল্টে ফেলে দেওয়া হলো, ডোলটাকে ফেলে দেওয়া হলো। শুধু তা নয় রে মুসলমান, কত সাহাবী এমন আছেন, এই জঙ্গল দেখেন, মুখে
মুখে টুটিতে অঙ্গলকে ভরে দেওয়া হলো, লোককে ভরে দেওয়া হলো। আর এরকম ভাবে লোক দিয়ে 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 হ্যাক হ্যাক করে পেটের ভিতরে যেটুকু গেছে কোন রকম কষ্ট মষ্ট করে তাকে উল্টে বমি করে দেওয়া হলো। আনাস বিন মালিক বলছেন সুবহানাল্লাহ, প্রত্যেক বাড়িতে বাড়িতে যার বাড়িতে যা ছিল মদ সব ঢেলে ঢেলে দেওয়া ভেঙে দেওয়া হলো। কলসি গালাকে মাথার উপরে করে করে ভেঙে দেওয়া হলো, ডোল গালাকে মাথার উপরে করে করে মদকে ফেলে দেওয়া হলো। আনাস বিন মালিক বলছেন মনে হয় ওই রাত্রি ওই দিনের বেলাতে ওই টাইমে চতুর্দিক থেকে বাড়ি থেকে এমন ভাবে মদকে উল্টে দেওয়া হলো, মদকে বহিয়ে দেওয়া হলো যেমন নদীতে বন্যা আসে, যেমন নদীতে সমুদ্রে পানি আসে, পানি বহে যায়, এই মতো মদিনার গলিতে গলিতে মনে হয় মদের বন্যা চলে আইলো। এই যুগের যদি আমরা মুসলমান হইতাম তো কি বলতাম, আচ্ছা খাইলে না একটু রে কি হবে, হারাম তো হয়ে গেল পরে দেখা যাবে, আজকের দিন তো কমসে কম খাইলে তখন পরে দেখা যাবে। জি না, সাহাবায়ে কেরাম দেখেন নবীর কথা কতটুকু মানতেন, যে শুনলেন যার হাতে ছিল ফেলে দিলেন, যে পান করে নিয়েছে উল্টি করে বমি করে তাকে উল্টি করে দিলেন। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম কত শরীয়তকে মানতেন, নবীর কথাটাকে মানতেন। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কার বেঈমান শয়তানেরা বাড়ি ঘেরাও করে নিলেন, নবীকে মারবো বলে মক্কার বড় বড় সরদার আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শাইবা, এই উকবা বিন আবি মুঈত, মক্কার বড় বড় লোকের একটা মিটিং করলে যে মোহাম্মদ ছেলেটাকে মেরে দেওয়া হোক, মোহাম্মদ ছেলেটাকে শেষ করে দেওয়া হোক। ই আমাদের বাপ দাদার ধর্মকে গালি দেয়, আমাদের ধর্মকে গালি দেয়, আর বলে এই তোরা মূর্তি পূজা করিস না, ভূতের পূজা করিস না, চন্দ্র সূর্যের পূজা করিস না, এক আল্লাহর পূজা কর, আমি হলাম আল্লাহ রাসূল, আমাকে মান। এই জন্য থাকবে বাঁশ না বাজবে বাঁশরি, এই মোহাম্মদ ছেলেটাকে শেষ করে দেওয়া হোক। সব যত মক্কার মুশরিক আছে, মক্কার যত বেঈমানেরা আছে, ওদের নিজের পার্লামেন্টে ওরা নিজের যে মিটিং করার জায়গাটা আছে, পঞ্চায়েত ভবন আছে, সেই পঞ্চায়েত ভবনে মিটিং করে পাস করে নিল যে আজ রাত্রে প্রত্যেক খানদানের কাবিলার একটা করে লোক যাব আর মোহাম্মদের বাড়ি ঘেরাও করব। আচ্ছা একটু লেখা লেখেন। সবাই বলছে যে মোহাম্মদ ছেলেটার একটা একটা করে লোক যাব আর বাড়ি ঘেরাও করে যেমনই সকাল বেলাতে বের হইবে তেমনি ওর তালোয়ার দিয়ে গলাকে ছেপে দেব। সুবহানাল্লাহ। দিনের বেলাতে মিটিং করছে তারা, মিটিং হয়ে গেল, এবার রাতের অপেক্ষা করছে। নবী তো জানেন না যে আমার ব্যাপারে এরকম এরকম মক্কার বেঈমান শয়তানেরা তারা পার্লামেন্টে মিটিং করেছে যে আমাকে মেরে দেওয়া হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও আমার জিবরিল ফেরেশতা, আমার নবীকে মারার পালন করে দিয়েছে, আমার নবীকে মেরে দেওয়ার পালন করেছে, আমার নবীকে আর দুনিয়াতে তারা রাখবে না, আমার নবীকে শেষ করে দিবে। এই জন্য জিবরিল যাও 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 যাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে আদেশ করি এই মারার খবরটা আমার নবীর কানে তুমি পৌঁছে দাও, এই মেসেজটা আমার নবীকে দিয়ে দাও, আর আমার নবীকে জানিয়ে দাও এই মক্কার লোকেরা তোমাকে আর রাখবে না, এই মক্কার বেঈমানরা তোমাকে মেরে দিবে, এই মক্কার লোকেরা তোমাকে জবাই করে দিবে, এই মক্কার লোকেরা তোমাকে হত্যা করে দিবে। এই জন্য তাড়াতাড়ি করে রাতের বেলাতে, এই যে সামনে রাতটা আছে, যখন বেলাটা ডুবে যাবে, যখন সূর্যটা ডুবে যাবে, সূর্য ডুবার পর সময় দেখে সুযোগ দেখে মোহাম্মদ তুমি মক্কা ছেড়ে মদিনাতে তুমি রওনা হয়ে যাও, তুমি মক্কা থেকে মদিনা তুমি রওনা হয়ে যাও, তুমি হিজরত করে চলে যাও। লম্বা ঘটনা আছে, আমি ঘটনার দিকে যাব না ভাই। শেষ কথা, নবীজি নিজের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়েছেন দিনের বেলাতে। ডাক দেওয়ার পর তখন আলীকে বলছেন, আলী একটা কথা বলবো বাবা। বলছে কি? আল্লাহ রাসূল বলছেন, আলী রে, এই মক্কার বড় বড় নেতারা, বড় বড় সরদারেরা আমাকে মেরে দিবে বলে পালান করেছে, এই মক্কার বেঈমানেরা আমাকে মেরে দিবে বলে পালান করেছে। আর ওই বেঈমানের মধ্যে আমার চাচা আবু জাহাল আছে, আমার চাচা আবু সুফিয়ান আছে। এই জন্য রে আলী, আমি হিজরত করে আজ রাতে আমি চলে যাব মদিনা। তোমাকে একটা কাজ করতে হবে আলী রে,
আজ রাতের মতো তুমি আমার বিছানাতে ঘুমিয়ে যাবে, আর আমি যে চাদরটা গায়ে দিয়ে ঘুমাই ওই চাদরটা দিয়ে তুমি মুখটা ঢেকে নেবে, চাদরটা তুমি গায়ে দিয়ে তুমি শুয়ে যাবে, ঘুমিয়ে যাবে। আর আলী শুনে নাও, আমার সাথে সাথে তোমাকে আমি নিয়ে যেতাম, কিন্তু নিয়ে যাব না। কেন নিয়ে যাব না? মক্কার লোকেরা নবীকে খারাপ মনে করতো, মক্কার লোকেরা নবীর কথা মানতো না, কিন্তু নবীকে আমিন আমিন বলে ডাকতো, নবীকে সাদেক সাদেক বলে তারা ডাকতো। আজকে আমাদের যখন টাকা হয় আমরা ব্যাংকে জমা করতে চলে যাই, ইউনিয়ন ব্যাংকে জমা করতে যাই, এসবিআই জমা করতে যাই, বরোদা ব্যাংকে জমা করে দেয়, বিভিন্ন রকমের দুনিয়াতে ব্যাংক আছে, সেই ব্যাংকে আমরা জমা করতে যাই। দরকার যখন লাগে তখন আমরা ব্যাংক থেকে টাকা নিয়ে আসি। ওই যুগে সব থেকে বড় ব্যাংক ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কার লোকেরা নবীকে কোনোদিন তারা বেঈমান বলতো না, মক্কার লোকেরা নবীর কথা মানতো না, কিন্তু নবীকে আমিন আমিন বলে ডাকতো, নবীকে সাদিক সাদিক বলে ডাকতো। এই মুহাম্মদের কাছে সোনা জমা করে রাখ, এটা হলো একটা বড় ব্যাংক রে। এই মুহাম্মদ ছেলেটার কাছে সোনা যদি রাখিস কোনোদিন বেঈমানি করবে না। এই মুহাম্মদ ছেলেটার কাছে তোরা টাকা জমা করে রাখ, এই টাকা যদি তার কাছে জমা করে রাখিস কোনোদিন খিয়ানত করবে না। এই ছেলেটার কাছে তলোয়ার রাখ, এই ছেলেটার কাছে জমির কেওয়ালা রাখ, এই ছেলেটাকে গ্যারান্টারের পেপার রাখ, যার কাছে যা সামান আছে হার গয়না সোনা চাঁদি যা আছে এই মুহাম্মদের ছেলেটার কাছে রাখ, দরকার হিসাবে ফেরত পেয়ে যাবে। কারণ মক্কার জমিনে এই মুহাম্মদ বলে একটা এমনই ছেলে যে জীবনে কোনোদিন বেঈমানি করতে জানে না, জীবনে কোনোদিন দাগা দিতে জানে না, জীবনে কোনোদিন শয়তানি করতে জানে না, জীবনে কোনোদিন খেয়ানত করতে জানে না। সব মক্কার লোকেরা নবীর কাছে কে সোনা জমা করে রেখেছেন, কে চাঁদি জমা করে রেখেছেন, কে টাকা জমা করে রেখেছেন, কে গয়না গাঁঠে জমা করে রেখেছেন। আল্লাহর নবী আলীকে বলছেন, আলী রে, যদি তুমি আমার সাথে চলে যাও আর তোমাকে যদি আমি হিজরত করে নিয়ে চলে যাই তাহলে মক্কার লোকেরা আমার কথা মানবে না। মক্কার লোকেরা আমার পরে যেটা বিশ্বাস করে রেখেছে, মক্কার লোকেরা যেটা আমার পরে মহব্বত ভালোবাসা দেখে রেখেছে, মক্কার লোকেরা যেটা আমাকে টাইটেল দিয়ে রেখেছে আমিন সাদিক, এই কথাটা ভেঙে যাবে। এই জন্য আলী তুমি শুনে নাও, আমি নবী মুহাম্মদ আজ রাত্রে হিজরত করে চলে যাব, আর এই ঘরের ভিতরে মক্কার অমুক লোকের সোনা রাখা আছে, অমুকের হলো এটা দান, অমুকের হলো এটা চাঁদে, অমুকের হলো এটা তালোয়ার, অমুকের হলো এটা কেওয়ালা। আলী শুনে নাও, সকাল যখন হবে আলী রে, তুমি এক এক করে ডেকে 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 যার যেটা সামান আছে তুমি তার হাতে তুলে দিবে, আর হাতে তুলে দেওয়ার পর তুমিও মদিনার দিকে রওনা হয়ে যাবে। নবীজি বুঝিয়ে দিলেন সব। এবার নবীজি রাত লেগে গেল, মক্কার লোকেরা যারা পালন করেছিল যে সুবহানাল্লাহ এই রাত্রে নবীকে শেষ করে দেবো, মোহাম্মদকে শেষ করে দেবো। ঘটনাটা লম্বা, আমি ঘটনার দিকে যাব না। শেষ কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কথা মতন বিছানে ঘুমিয়ে গেলেন। আচ্ছা আপনারা বলেন তো, একই আগুনেতে যদি 3-4 ভাই আমরা থাকি আর একটা ভাইয়ের পরে খুব বড় কেসে গেছে, মার্ডার কেসে গেছে মনে করেন, এবার পুলিশ কিন্তু ধরতে আসবে ভাইটাকে, তো যদি পুলিশ ওই জানছে, সবাই বাড়ির লোক জানছে যে পুলিশ ধরতে আসবে, তো অন্য অন্য ভাইয়েরা বাড়িতে শুধবে সেদিন না মাঠে পালিয়ে যাবে? বলেন তো, শুধবে সেদিন বাড়িতে? শুধবে না, যে আমার ভাইয়ের পরে কেস আছে রে, একে যদি ধরে তো আমরাকে ধরবে, বাবু বাড়ি থেকে পালিয়ে যায় না পায় তো আমরাকে ধরবে। কিন্তু রে সুবহানাল্লাহ, হযরত আলী নবীর কথার পরে কত বিশ্বাস ভালোবাসা, ওরে সুবহানাল্লাহ। নবী বললেন, আলী রে তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও রে আলী, এই মক্কার লোকেরা তোমার কিচ্ছু করতে পারবে না রে আলী, তোমার কিচ্ছু করতে পারবে না, কিছু করতে পারবে না। আলী তুমি এই বিছানায় ঘুমিয়ে যাও, আর আমার যে চাদর আছে বিছানা আছে ওই চাদর তুমি গায়ে দিয়ে তুমি শুতে যাও। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে তাকে কেউ মারতে পারবে ভাই? পারবে কি? তাই কবির দাস একটা হিন্দু কবি, উনি বলছেন, যত কো কাঁটা বয়ে, যত কো কাঁটা বয়ে তাহি বই তু ফুল,
तो को फूल के फूल है वाको है तेरे सोल जाको राखे सैया जाको राखे सैया मार सकी ना कोई बाला बाका कर सके जो जग बैरी हो सैया मने हलो अल्लाह सैया मने अल्लाह जाको राखे सैया মানে আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে মার সকি না কই তাকে কেউ মারতে পারবে না বাল না বাঁকা কর সকে जो जग बैरी होय जग মানে দুনিয়া সমস্ত দুনিয়ার লোক যদি তার দুশমন হয়ে যায় শত্রু হয়ে যায় কিন্তু আল্লাহ বাঁচিয়ে রাখলে তাকে কেউ মারতে পারবে না খুব তো ভাইরা আমার শেষ কথা আমি কেন বললাম ঘটনাটা ঘটনার দিকে আমি যাব না ঘটনাতে কি হলো না হলো অধিকার যাব না তবে কেন বললাম এই জন্য বললাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথার প্রতি কতখানি ইয়াকিন বিশ্বাস করেছেন যে নবীকে না পেয়ে আলী জানছেন যে নবী যদি বাড়ি থেকে চলে যান নবীকে মারতে এসেছে ও যদি না থাকে তার বদলাতে হয়তো আমাকে মারবে আমাকে জবাই করবে আমার পিঠে লাঠি চলবে আমার পিঠে তলোয়ার চলবে আমার পিঠে ছোরা চলবে তবে কিন্তু নবীর কথার পরে কত বিশ্বাস নবী বলে দিলেন যে আমার চাদর গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে যাও তোমার কিচ্ছু হবে না এবার হযরত আলী কি বলছেন ওরে সুবহানাল্লাহ আমার জীবন পর্যন্ত যতদিন আল্লাহ আমাকে জীবন দিয়েছেন ওই রাতটাতে আমাকে আল্লাহ যত ঘুম দিয়েছেন আরামে ঘুম করেছি কোনোদিন আমি জীবনে এরকম ঘুম আমি কোনোদিন ঘুমাইনি আলী বলছেন কোনোদিন ঘুমাইনি আর একটু আগে চলেন আপনাদের এলাকাতে আপনাদের দেশে আপনাদের এই এলাকাতে মহিলারা মায়েরা খালারা ঈদ বকরিদের নামাজ পড়েন কোথায় মসজিদে না ঈদগাহে ঈদ বকরিদের নামাজ ঈদগাহে পড়েন না মসজিদে জোরে বলেন না জি ভাই জি ঈদগাহে পড়েন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা খুশির খবর আল্লাহর নবীর জামানাতে বুখারী শরীফের হাদিস ঈদের নামাজ কিংবা বকরিদের নামাজ পড়ার জন্য নবীজি ঈদগাহের মাঠে গেছেন ঈদের নামাজ হয়ে গেল নামাজের পর খুতবা হবে নবীর যুগে মাইক ছিল না যে নবীজি মুখে কথা বলবেন মাইকে অনেক দূর পর্যন্ত আওয়াজ যাবে যেমন এখানে কথা হয়েছে আমার মায়ের খেলারা ওদের পেন্ডালে আছে আওয়াজ পৌঁছেছে না পৌঁছে না আওয়াজ পৌঁছে তাদের পেন্ডালে পৌঁছেছে কিন্তু নবীর যুগে মাইক ছিল না নবীজি পুরুষরাকে আওয়াজ করলেন পিছন দিকে মহিলা মুখের আওয়াজ মাইকের সমান হয় না রাসূল বেলালকে বলছেন বেলাল চলো আমার সাথে চলো ওই মহিলা পেন্ডালে চলো মহিলার কাতারে চলো এবার কাতারটাকে চিরে 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 নবীজি চলে গেলেন মহিলাদের কাছে এবার নবীজি মহিলাদেরকে স্পেশাল ভাবে ওয়াজ করতে লাগলেন ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফা ইন্নী উরিতুকুন্না কুসারাহালিন নার আল্লাহর নবী ওই ঈদগাহের ময়দানে ওয়াজ করতে লাগলেন নসিহত করতে লাগলেন এ আমার মায়েরা খালারা শুনলেন আল্লাহর নবী ঈদগাহের মাঠে ওয়াজ করতে লাগলেন মা ইয়া মাশারান নিসা এ মহিলার দলেরা এ নারীর দলেরা তাসাদদাকনা তোমরা দান করো তোমরা সাদকা করো তোমরা খায়রাত করো নবী বললেন কেন না যেদিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ করালছেন যেদিন আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মক্কা থেকে ফিলিস্তিন নিয়ে গেছেন বাইতুল মুকাদ্দাস থেকে আবার সাত আকাশের উপরে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল সাত আকাশের উপরে সিদরাতুল মুনতাহার আগে আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দেখতে বললেন আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে বললেন নবীজি একটু জাহান্নামের দিকে আপনি নজর করে দেখেন জাহান্নামের দিকে আপনি একটু তাকিয়ে দেখেন আল্লাহ রাসূল বললেন ও মহিলার দলেরা আমি জাহান্নামে যেমন টুকি মারলাম নজর করে দেখলাম ওরে সুবহানাল্লাহ জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী পড়ে আছে হাও মাও করে তারা চিৎকার করছে মা মরে গেলাম আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও মরে গেলাম ওরে সুবহানাল্লাহ হাও মাও করে চিৎকার করছে জাহান্নামের ভিতরে শুধু মহিলারা পড়ে পড়ে কাঁদছে আল্লাহ রাসূল বলেন মহিলারে তোমরা দান করো সাদকা করো খায়রাত করো রে মহিলা কারণ আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশি বেশি করে জ্বলতে দেখলাম রাসূল বললেন মহিলা তোমরা দান করো ঈদগাহের মাঠে রাসূল ওয়াজ করছেন তোমরা দান করো তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম
যখন কথাটা বলা হলো, মহিলাদের মধ্যে একজন মহিলা আল্লাহ রাসূলকে প্রশ্ন করে দিলেন, ওয়াবে মা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো একটু দয়া করে বলে দেন, আপনি বললেন মহিলা রে তোমরা দান করো, তোমরা সাদকা করো, খায়রাত করো, কেননা আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। আল্লাহ রাসূলকে একটু দয়া করে বলেন তো, নারীদেরকে যে আপনি জাহান্নামের আগুনে দেখলেন, মহিলারা কোন এমন পাপ করে গো নবীজি, নারীদের দ্বারাতে কোন এমন ভুল হয়ে যায়, কোন এমন মহিলারা পাপ করে তাদের দ্বারাতে কোন এমন গুনাহ হয়ে যায়, কোন গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে মহিলাদেরকে জাহান্নামের আগুন দেখলেন। নবী গো একটু দয়া করে বলেন মহিলারা কোন এমন পাপ করে, কোন এমন গুনাহ করে, সেই গুনার কারণে রব্বুল আমিন তাদেরকে জাহান্নামের আগুনে দেন। হে আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাসূল বলেন মহিলা তোমরা মাত্র দুটা গুনার কারণে তোমাদেরকে জাহান্নামে দেখলাম, তোমাদের দ্বারাতে দুটা করে বেশি ভুল হয়ে যায়, তোমাদের দ্বারাতে বেশি করে দুটা গুনাহ তোমাদের হয়ে যায়, তোমরা দুটা গুনাহ বেশি করো, যার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনে দেন। এক নম্বর হলো তুকসুনাল্লাহ আনা, তোমরা বেশি বেশি করে লানতান করো। দুই নম্বর গুনাহ নবী বলেছেন ওয়া তাকফুরনাল আশির, যে মহিলারা নিজের স্বামীর মালের নাশুকরি করে। লানতান কাকে বলে, স্বামীর নাশুকরি কাকে বলে, আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ আবার কোন জালসাতে বলবো। তো দুটা গুনার কারণে, একটা লানতান, একটা স্বামীর নাশুকরি। এই স্বামীর নাশুকরি করার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। মহিলা জাহান্নামের আগুন থেকে বাঁচতে যদি চাও দান করো। মানুষ নামাজ পড়িতে যায়, কয়টা টাকা পকেটে নিয়ে যায়? 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, কত ভাই নিয়ে যায় না। জালসা শুনতে যায় 10 টাকা পকেটে নিয়ে যায়, দান করতে হবে। কিন্তু ঈদগাহের মাঠে রাসূল বললেন দান করো। কি দান করলেন মহিলারা জানেন? এ আমার মায়েরা খালারা, হযরত বেলাল বললেন সুবহানাল্লাহ, আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি গামছা বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম। এবার ওই মহিলারা এক এক করে এবার আসতে শুরু করলেন। যার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলেন, যার কাছে টাকা নেই গলার হার খুলে দিয়ে দিলেন, কে নাক থেকে নাকমণি খুলে দিয়ে দিলেন, কে কান থেকে কানের বালি খুলে দিয়ে দিলেন, কে গলা থেকে পান খুলে দিয়ে দিলেন, কে হাত থেকে হাতের বালা খুলে দিয়ে দিলেন, কে লোক থেকে আংটি খুলে দিয়ে দিলেন, কে পা থেকে পায়েল খুলে দিয়ে দিলেন। ওরে সুবহানাল্লাহ। হযরত বেলাল বলছেন ওরে সুবহানাল্লাহ। নবী বললেন মহিলা রে তোমরা দান করো, তোমরা সাদকা করো, কারণ এই দানের কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, তোমাদেরকে এই দুটা গুনার কারণে জাহান্নামের আগুনে দেখলাম। মহিলা তোমরা যদি দান করো, সাদকা করো, আল্লাহ রাব্বুল আমিন দানের কারণে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। এবার মহিলারা যার কাছে যা গয়না গাটি ছিল সুবহানাল্লাহ খুলে 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 নবীর সামনে তারা দান করে দিলেন। নারে তাকবীর। আরো একটা হাদিস শুনলেন, সাহাবা কিরাম নবীর কথা কত মানতেন। আপনারা আজকে বলবেন যে হাজী মাওলানা এই যে জালসা হয়েছে আর আপনারা বলছেন দান দাও, ভাই দান দাও, এর কি হাদিস আছে? আছে। সাহাবা কিরাম কত বেড়াই ছেড়ে দানে হিস্সা নিতেন। আল্লাহর রাসূল একদিন বললেন দান করো। শুনবেন ভালো হাদিসটা। রাসূল বললেন দান করো। দান তো করবেন সাহাবা কিরাম, কিন্তু পাল্লা পাল্লি শুরু হয়ে গেল দানে, পাল্লা পাল্লি শুরু হয়ে গেল হাদিসের কথা। কেমন পাল্লা পাল্লি জানেন? আল্লাহর নবীর একজন সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় সাহাবী, উনি বলছেন যে আবু বকর হলেন এটা একজন আল্লাহ রাসূলের সাহাবী, বড় সাহাবী, নবীরকে পরে তার মান সম্মান মর্যাদা, কিন্তু গরীব। তা আল্লাহ রাসূলের সাহাবী হযরত উমর বলছেন যে রাসূল যখন বললেন দান করো, তা আমি মনে মনে ভাবলাম যে আজ আবু বকরকে দান করে জিতবো আমি। আমার কাছে মাল আছে, উট আছে, রাখাল আছে, সোনা আছে, চাঁদি আছে, আবু বকরকে কোনোদিন দান করে জিততে পারিনি, আজ আবু বকরকে দান করে জিতবই জিতবো যেমন করি হয়। হযরত উমর ফারুক বলছেন আমি বাড়ি চলে গেলাম, খাতা কলম নিয়ে বসলাম, খাতা কলম নিয়ে মালকে দুই ভাগ করতে লাগলাম। ভাগ করতে 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 মাল হযরত উমর ফারুক বলছেন দুই ভাগ করে দিলাম। এক ভাগ নিজের মেয়ে ছেলের জন্য, সংসারের জন্য বাড়তে রাখলাম, আর এক ভাগ মাল আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলাম। আর উমর ফারুক কিন্তু মনে মনে খুবই খুশি, আজ আবু বকরকে দান করে জিতবই জিতবো, আজ জীবনে পারিনি জিততে, আজ জিতবো ওকে। এত সাহাবী হয়ে গেল। এবার হযরত আবু বকর বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন রে আমার ভালোবাসা বিবি, আল্লাহর নবী বলেছেন দান করতে হবে রে বিবি,
দান করতে হবে। ওমর ফারুককে আমি দেখলাম বাড়িতে মালকে 2 ভাগ করে দিয়েছে, আর মালকে 2 ভাগ করে 1 ভাগ নিজের মেয়ে ছেলের জন্য বাড়িতে রেখেছে, আর 1 ভাগ মাল আল্লাহর নবীর সামনে হাজির করে দিয়েছেন। বিবি রে, আল্লাহর রাসূল বলেছেন দান করতে হবে রে বিবি, বলো তো বাড়িতে দান করার মতন কিছু আছে কিনা? বাড়িতে সোনা আছে কিনা? বাড়িতে টাকা আছে কিনা? বাড়িতে দানা আছে কিনা? বাড়িতে গয়না আছে কিনা? বিবি রে দয়া করে বলো দান করার মতন বাড়িতে কি আছে? এবার তার বিবি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বাড়িতে খুঁজতে লাগলেন কি আছে কি আছে। এবার খুঁজতে খুঁজতে দেখা গেল বাড়িতে সোনা নাই, বাড়িতে ওরা সুবহানাল্লাহ বাড়িতে কোন রকমের আনাজ নাই। এই বাড়ি ঝাড় জোড় দিয়ে কোন রকমে 100 মতো আটা, 100 মতন যাও, কিংবা 100 মানে 2.5 কিলো মতন যাও কিংবা যাওয়ের আটা বাড়িতে পাওয়া গেল। 2.5 কিলো মতন শুধু বাড়িতে যাও কিংবা যাওয়ের আটা পেলেন। তাছাড়া কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করার মতন বাড়িতে কিছুই পেলেন না। এবার বিবিকে বলছেন যে হাজি, সব সাহাবী এত বড় বড় করে দান করলে, আর আমি 2.5 কিলো কি কে নিয়ে যাব? শরম লাগছে, লজ্জা লাগছে। এত বড় আমি সাহাবী, 2.5 কিলো আমি যাও কিংবা যাওয়ের আটা কেমন করে দান করব? এবার লজ্জা লাগবে বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে এরকম ভাবে যাও কোটাকে কিংবা যাওয়ের আটা কোটাকে এরকম ভাবে চেপে নিলেন, আর উপর থেকে একটা কম্বল কিংবা চাদর গায়ে ঢেকে নিলেন, যাতে কেউ দেখতে না পায় যে কি দান করেছে। এবার হাঁটতে 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 যায় যে ঢেরিতে মাল জমা করা আছে একবারে চুপচাপ কাউকে না জানিয়ে মাল কোটাকে ঢেলে দিলেন, যে ঢেলে দিলেন যাতে কেউ জানতে না পারে। সুবহানাল্লাহ, হেরে সাহাবায়ে কেরামের আমল। এবার যখন ঢেকে দিলেন, মানুষ একটা ফস্টি করে যে যেখানে বাঘ ভাল্লুকের ডর আছে, জঙ্গল আছে, যে তাড়াতাড়ি করে পাসাবো, ওইখানে রাত লাগবে না তো গাড়ি খারাপ হবে। এরকম হয় না? হয় না? তো হযরত আবু বকর বলছেন যে কাউকে জানাবো না, ঢেলে দেবো ঢেরিতে, কেউ জানতে না পারে যে কি দিলে না দিলে। কে জানতে পারবে? আল্লাহ শুধু জানছে, আমাকে তো লজ্জা লাগবে না। এবার রাসূল হাজিরি চালু করে দিলেন, কে কি দিয়েছেন সাহাবায়ে কেরামের মধ্যে কে কি দান দিলে হাজিরি চালু করে দিলেন। এবার রাসূল আব্দুর রহমান বিন আওফকে বলছেন, এই আব্দুর রহমান শোনো, তুমি কি দিয়েছো বাবা? হযরত আব্দুর রহমান বিন আওফ বলছেন, আল্লাহর নবী গো, আমি আব্দুর রহমান বিন আওফ গো নবীজি, আমি 1000 কিলো খাজুর দান করলাম। কতটি? 1000 কিলো খাজুর দান করলাম। নবীজি উসমানকে ডাকতে বলছেন, উসমান তুমি কি দিয়েছো বাবা? হযরত উসমান বললেন, নবী গো, আমি উসমান আপনার বন্ধু, আপনার সাথী, আপনার জামাই 200 উট, 700 ঘোড়া, 29.5 কিলো চাঁদে এবং 5.5 কিলো সোনা দান করে দিলাম। কতটি টাকা হবে এই জামানাতে বুঝে দেখেন। এবার রাসূল আবু বকরকে বলছেন, আবু বকর শোনো বাবা, তুমি কি দিয়েছো? উমর তুমি কি দিয়েছো? এবার উমর ফারুক কিন্তু মনে মনে এখনো বলছেন যে আজ আবু বকরকে দান করে জিতবো আমি। এবার হযরত উমর বলছেন, নবীজি আমি আপনার বন্ধু, আপনার সাথে উমর, আমার বাড়িতে যা মাল ছিল গো নবীজি আমি 2 ভাগে ভাগ করে দিয়েছি। 1 ভাগ আমি বাড়িতে নিজের ছেলে মেয়ের জন্য রেখেছি, আর 1 ভাগ আপনার কথা মতো আপনার কাছে হাজির করে দিয়েছি। এই যে আমি দেখেন, হয়তো আমার বাড়িতে 50টা উট ছিল গো নবীজি, আমি 25টা উট বাড়িতে রেখেছি, 25টা জমা করে দিয়েছি। 2 বিঘা জমি ছিল গো নবীজি, 1 বিঘা আমি বাড়িতে রেখেছি, 1 বিঘা হাজির করে দিয়েছি। 2টা খাজুরের বাগান ছিল, 1টা খাজুরের বাগান বাড়িতে রেখেছি, আর 1টা বাগান হাজির করে দিয়েছি। হযরত উমর বললেন, নবীজি আমি উমর আপনার বন্ধু, আপনার শ্বশুর, আমি মালকে 2 ভাগ করে 1 ভাগ রেখেছি বাড়িতে, আর 1 ভাগ আপনার দরবারে আমি হাজির করে দিয়েছি। সব যখন জিজ্ঞাসাটা হলো, শেষের বেলাতে নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর শোনো বাবা, তুমি এখানে তুমি কি দিয়েছো? রাসূল আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো? আব কহেন যে এত মোটা মোটা সবাই দান করছে, আর ও তো অল্প 2.5 কিলো মাত্র যাও কিংবা যাওয়ের আটা দিয়েছে, লজ্জা লাগবে না? এবার হযরত আবু বকর বলছেন, নবীজি
কি দিয়েছি এটা কেন জিজ্ঞাসা না করছেন আপনি? কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে আপনি বলেন যে নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি আর আপনার সামনে কি হাজির করেছি, এটা জিজ্ঞাসা করেন। এবার নবীজি বলছেন, আবু বকর তোমার ছেলে মেয়ের জন্য তুমি বাড়িতে কি রেখেছো আর এই মজলিসে তুমি কি হাজির করেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, রে মুসলমান, এরকম কোন মায়ের লাল মায়ের বেটা কিয়ামত পর্যন্ত মনে হয় জন্ম হবে না যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওর মতন উত্তর দেবেন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী গো, আমি আপনার বন্ধু, আপনার সাহাবী, আপনার শ্বশুর আবু বকর আল্লাহ এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখেছি, আর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল নবী গো সব আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। আল্লাহ নবী গো, আমার বাড়িতে দানা নাই, পানি নাই, কিছু নাই গো নবীজি। আমি আল্লাহকে বাড়িতে রেখেছি এবং আল্লাহ রাসূলকে আমি বাড়িতে রেখেছি। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ রাসূলের প্রতি ঈমান, এই দুটো জিনিসকে আমি বাড়িতে রেখেছি গো দয়ার নবী। তাছাড়া আমার বাড়িতে আর কিচ্ছু নাই গো নবীজি। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব কটা আমি আপনার সামনে হাজির করে দিয়েছি। যখন এই কথাটা বললাম, হযরত ওমর ফারুক বলছেন, আল্লাহ আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। আজ আমি আবু বকরকে আজকে দান করে জিততে পারলাম না। কেন পারলাম না? আমার বাড়িতে মাল ছিল, অর্ধেক অর্ধেক বাড়িতে রেখেছি, অর্ধেক হাজির করেছি, হাফ হাফ আমি নাকি পাইলাম। আর আবু বকরের বাড়িতে যা মাল ছিল সব জমা করে দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, আবু বকর আজকে পূর্ণ পূর্ণ নাকি পেয়ে গেল। আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। নারে তাকবীর! আবু বকরটা কে জানেন? আবু বকরটা কে জানেন? তার জীবনী ঘটনা বলতে গেলে গোটা রাত পার হবে। একটা মাত্র 1 মিনিটের ঘটনা শুনলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে। এই যে এক্ষুনি হিজরতের কথা বললাম, নবীজি বাড়ি ছেড়ে চলে গেলেন, বাড়ি ছেড়ে নবীজি চলে গেলেন, সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা রাত হাঁটলেন। হাঁটতে 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 যখন ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল, একটা পাহাড় আছে রাস্তাতে, পাহাড়টার নাম হলো সওর পাহাড়। পাহাড়ের নাম হলো কি? সওর পাহাড়। ওই পাহাড়ে একটা খাল আছে, গর্ত আছে, ওই গর্তর নাম হলো সওর, গারে সওর, সোরের গর্ত। সোর পাহাড়ের নাম, আর গর্তটা হলো গার মানে গার। হযরত আবু বকর বলছেন, নবীজি ভোর হয়ে গেল, মক্কার মুশরিকরা হয়তো আমাদেরকে খবর নেবে, ধরা পড়ে যাব। এই পাহাড়ের উপর একটা গর্ত আছে, ওখানে লুকিয়ে যাব, চলেন আমরা। এবার চলে গেলেন, পাহাড়ের উপরে কত কষ্ট করে চড়লেন, সুবহানাল্লাহ। চড়তে 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 এবার খালে ঢুকতে যাবেন, নবীজি পা দিতে যাবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত খান ধরে বলছেন, নবীজি আপনি পিছে, একটু আপনি পিছে থাকেন, আমাকে যেতে দেন আগে। রাসূল বলছেন, আবু বকর কি ব্যাপার, তুমি কেন আমার হাত কান ধরে টেনেছো? আরে আমি আগে যাব, তুমি পিছনে যাবে, কিন্তু তুমি কেন বলছো যে নবীজি আমি আগে যাব, আপনি পিছনে এসে? হযরত আবু বকর বললেন, আল্লাহর নবী গো, এই জন্য গো নবীজি এই খালের ভিতরে কতদিন থেকে মানুষ ঢোকেনি, এই খালের ভিতরে কতদিন থেকে মানুষ যায়নি, আমরাও জানি না কতদিনকার পুরাতন খাল। আল্লাহ রাসূল গো, এই খালে জানি না কত রকম বিষাক্ত জানোয়ার আছে, বিষাক্ত সাপ আছে। আমি আবু বকর, আমি যদি পিছনে যাই আর আপনি যদি আগে যান, কোন সাপ যদি আপনাকে আক্রমণ করে দেয়, কোন বিচ্ছু যদি আপনাকে কামড় দিয়ে দেয়, আপনার যদি কিছু হয়ে যায়, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন যখন আমাকে বলবে, আবু বকর রে, আমার নবীকে সাপে কামড় দিয়েছিল, বিচ্ছুতে কামড় দিয়েছিল আবু বকর, আর তুমি মজা মেরে পিছনে ছিলে, আল্লাহ যদি আমাকে কিয়ামতের দিন এই প্রশ্ন করে দেয়, আমি কেমন করে উত্তরটা দেব? আল্লাহ রাসূলকে বলছেন, নবী গো আপনি পিছনে এসেন, আমি আগতে যাই। হযরত আবু বকর আগতে গর্ততে ঢুকে গেলেন, দেখছেন গর্তের ভিতরে অনেকগুলি খাল আছে। নিজের কম্বলকে ছেড়ে 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 খালগুলোকে বন্ধ করলেন। এই খালে দিয়ে দিলেন, ওই খালে দিয়ে দিলেন, ওই খালে দিয়ে দিলেন, এই খালে দিয়ে দিলেন, ওই খালে দিয়ে দিলেন। দিতে দিতে সুবহানাল্লাহ
দুটা খাল এমন থেকে গেল। আর আবু বকরের কাছে ওরকম কোনো কাপড় নাই যে খালের মুখটা বন্ধ করবে, খালের মুখটা বন্ধ করবে, এরকম কোনো কাপড় নাই। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পা দুখানে এরকম ভাবে দুটা খালে দিয়ে দিলেন, দুটা খালে পাটা দিয়ে দিলেন। এবার খাল দুটাকে ঝেপে দেওয়া হলো। কিন্তু মুসলমান, ওই খালে কেমন একটা সাপ কি কোনো এমন বিষাক্ত বিচ্ছু জানোয়ার ছিল, যার মুখ যখন বন্ধ হয়ে গেল ওই জানোয়ার বের হওয়ার জন্য ছটফট করছে। ওই মুখ বন্ধ, এবার ওই মুখ দিয়ে যাচ্ছে, ওই মুখ বন্ধ, ওই মুখ বন্ধ। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, নবীজি এখানে তো কোনো বালিশ নাই, আমি আবু বকর আমার এই পায়ের ওপরে রানের ওপরে আপনি মাথাটা রেখে ঘুমিয়ে যান, কারণ গোটা রাত আপনি ঘুমাইতে পারেননি। এই বেঈমান শয়তানের কারণে গোটা রাত আপনি হেঁটে হেঁটে সফর করছেন গো দয়ার নবী, আপনি আমার এই রানের ওপরে মাথাটা রেখে আপনি ঘুমিয়ে যান। সারা রাতের খাস্তানা মানুষ দয়ার নবী আবু বকরের রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। নবীজি ঘুমিয়ে আছেন আর আবু বকর বসে আছেন, জেগে আছেন, আর ওই গর্ততে খালে এরকম ভাবে পা দিয়ে আছেন। ওরে সুবহানাল্লাহ, ওই খালে কোন এমন বিষাক্ত জানোয়ার ছিল রে মুসলমান, যখন দেখলে গোটা চারিদিকে খাল বন্ধ হয়ে আছে, মুখ বন্ধ হয়ে আছে, এবার ওই সাপটা এসে কিংবা ওই বিষাক্ত বিচ্ছু জানোয়ারটা এসে হযরত আবু বকরকে এমন জোর করে কামড় দিলেন, এমন জোর করে কামড় দিলেন, হযরত আবু বকরকে বিষ লেগে গেল। আস্তে 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 করে গোটা শরীরে বিষ চড়তে শুরু হয়ে গেছে। এবার হযরত আবু বকর বিষে কাতর হয়েছেন, আর সহ্য হয় না, মনে হয় জানটা বের হয়ে যাবে, এবার দুনিয়া থেকে চলে যাবেন। এমন জোরে বিষে কাতর হয়ে গেলেন। এবার হযরত আবু বকর কিন্তু এখনো নবীকে জানান না, আল্লাহ রাসূল গো আমাকে কোনো বিষাক্ত জানোয়ারে কামড়ে নিয়েছে, কেন জাগান না? আমার নবী গোটা রাত জেগে আছেন রে, এখন আমার নবী ঘুমালছেন, আমি আবু বকর মরে যাব, দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার নবীর ঘুম থেকে নবীকে আমি ডিস্টার্ব করব না। যখন হযরত আবু বকর সহ্য না করতে পেরেছে, চোখ দিয়ে বার পানি ঝরতে শুরু হয়েছে। এক ফোঁটা চোখের পানি যখন নবীর গায়ে পড়ে গেছেন, চট করে নবী চেতন হয়ে গেছেন। এবার চট করে চেতন হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল নিজের শ্বশুর আবু বকরকে বলছেন, আবু বকর বাড়ি মনে পড়ে গেল নাকি, ছেলে মেয়ে মনে পড়ে গেল নাকি, জমি জায়গা মনে পড়ে গেল নাকি, দেশ মনে পড়ে গেল নাকি, বাড়ি ঘর ছেড়ে চলে এসেছো, ছেলে মেয়ে ছেড়ে চলে এসেছো আবু বকর, ওই বাড়ির ছেলে মেয়ে মনে পড়েছে নাকি, তাই তোমার চোখে পানি? হযরত আবু বকর বলছেন, আল্লাহ রাসূল গো না গো আল্লাহ রাসূল, আমার বাড়ি বলে মনে হয়নি, আমার ছেলে মেয়ে বলে মনে হয়নি, আমি বাড়ির মহব্বত মায়ের কারণে আমি কান্দি না গো নবীজি। রাসূল বলছেন, তাহলে তোমার চোখে কেন পানি? এবার হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো এই গর্তের ভিতরে ছোট ছোট কিছু গর্ত ছিল, সমস্ত গর্তকে আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু এই দেখেন দুটা গর্তকে বন্ধ করার জন্য আমি কিছু পাইনি, নিজের পা দিয়ে ঢেকে আছি নবী গো। এই খালের ভিতরে কোনো এমন একটা বিষাক্ত জানোয়ার ছিল, যে জানোয়ারটা আমার পায়ে কামড় দিয়ে দিয়েছে, আমার আর মনে হয় জানটা বাঁচবে না, আমি মরে যাব, আমার জানটা কেমন কেমন করছে, মন খানা আমার ধড়ফড় করছে, তাই নবী গো আমি বিষে কাতর হয়েছে, আর সহ্য হয় না, যার কারণে আমি কান্দি। আল্লাহ রাসূল তারা আবু বকরকে বলছেন, আবু বকর এত কষ্ট করার তোমার কি দরকার বাবা রে, তোমাকে যখন কামড় দিয়েছে, তোমার পায়ে কামড় দিয়েছে, তখন কিন্তু তুমি আমাকে কেন উঠাওনি? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি উঠাইনি গো নবীজি, যে গোটা রাত আপনি জেগে আছেন, আপনার নিনটা ভেঙে যাবে, ঘুমটা ভেঙে যাবে, আপনাকে ভালো লাগবে না, এই জন্য আমি আবু বকর ভাবলাম আমার জান চলে যায়, আমি নবীকে জাগাবো না। যখন কথাটা বলা, আল্লাহ রাসূল একটু মুখ থেকে থুতু নিলেন, ছোপ নিলেন, থুতু নিলেন, লোক করে একটু থুতু নিলেন, আর থুতু লাগে নেওয়ার পর আবু বকরের যেই জায়গাতে পায়ে কামড় দিয়েছে, ওই জায়গাতে যেমন লাগিয়ে দেওয়া, এক সেকেন্ডের মতো সঙ্গে সঙ্গে সব বিষ দূর হয়ে গেল। নারে তাকবীর! এত বড় উমর ফারুক সাহাবী, যাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই উমর ফারুক একদিন আরজু করছেন আল্লাহর কাছে। কি আরজু জানেন? হে আল্লাহ,
জীবনের সমস্ত আমল যদি তুমি একদিকে আল্লাহ রেখে দাও। আর আবু বকরের ওই হিজরতটার ওই যে নবীর সাথে গারে সরেছিলেন ওই রাতটা আবু বকর যত নেকি পেয়েছে আল্লাহর বরাবর যদি আমি আমার নেকি পেয়ে যেতাম আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, এত বড় সাহাবী। তো ভাইরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম অনেক ঘটনা আছে, আমি ওদিকে যাব না। শেষ কথা, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, সুবহানাল্লাহ, ইসলামের জন্য নিজের জান মালকে যখন রাসূল বলেছেন হাজির করে দিয়েছেন। জানের জরুরি পড়েছে, জান হাজির করেছেন। মালের দরকার হয়েছে, মাল হাজির করে দিয়েছেন। এই জন্য ভাই, আজকে হলো একটা মাদ্রাসা, এই মাদ্রাসাতে আপনাকে জান মাল দুটাই লাগবে, তবে জানের কুরবানি চাইনি আপনাদের কাছে। যখন মিটিং এর দরকার হবে, ভালো মাশওয়ারার দরকার হবে, আপনাকে যখন দাওয়াত করা হবে আপনি লাব্বাইক বলে মাদ্রাসাতে চলে যাবেন। জরুরি নয় যে টাকা দিয়ে মদত করতে হবে। আপনার যেটা বুদ্ধি আছে, বিচার আছে, ভালো জ্ঞান ভালো বুদ্ধি দিয়ে আপনি সাহায্য করবেন, এটা হলো একটা সাদকা, একটা নেকি। আজকে আপনারা এসেছেন, মালের দরকার আছে, মাল লাগবে মাদ্রাসাতে, বিনা টাকাতে বিনা মালে মাদ্রাসা চলবে না। আর এই মাদ্রাসা সরকারি তরফ থেকে কোনো সহযোগিতা আছে না, মদত আছে না। মাদ্রাসার সরকার হলেন আপনারা, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হলেন আপনারা, মাদ্রাসার মালিক হলেন আপনারা। আপনাদের দেওয়া টাকাতে, আপনাদের দেওয়া দানে, আপনাদের দেওয়া মালে মাদ্রাসা চলছে। ভাই আমার, আল্লাহর রহমতে আপনারা বসে আছেন। গত বছর এই জায়গাতে আমি এসেছিলাম, আল্লাহুস সামাদ, আমি ৫,০০০ ১০,০০০ করে আমি চেয়েছিলাম। গত বছরও আমার মনে পড়ছে, আমি নামটা বললাম, এই গ্রামেরই মনে হয়, কি কোন গ্রামের ছিল, মিয়া বিবি দুইজনে ৫,৫০০ করে ১০,০০০ টাকা জমা করেছিল। আমি নামটা বলছি যে আমি ৫,০০০ করে দুজন চেয়েছিলাম। আমার মনে হচ্ছে যে মিয়া বিবি দুইজনে ৫,৫০০ করে ১০,০০০ টাকা এই মাদ্রাসার জন্য জমা করেছিলেন। তো আজকে দেখি এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক ৫,০০০ টাকা দিবেন, একটা লোক ১০,০০০ টাকা দিবেন, একটা লোক ১৫,০০০ দিবেন, একটা লোক ২০,০০০ দিবেন। কিংবা যদি কোনো আল্লাহওয়ালা, আল্লাহর পীর মুজাহিদ থাকেন যে মাদ্রাসার জন্য কোনো মাঠ ঘাটের ১ ডিসমিল ১ কাঠা জমিন বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে দিয়ে দিবেন ভাই আমার। এবং ৫০টা লোককে আমি দেখবো ১,০০০ ১,০০০ ১,০০০ করে, ৫০টা লোককে আমি দেখবো ৫০০ ৫০০ ৫০০ করে। এবং কমিটির লোককে বলবো মা খালাদের পিন্ডালে চাদর দিয়ে পাঠান। মায়েরা খালারাকে বলবো যে মায়েরা প্রত্যেক জালসাতে মায়েরা খালারা দানে আগে থাকে, দান করেন। আজকে থাকবেন আপনারা, যতদূর যাকে আল্লাহ শক্তি দিয়েছেন শক্তি হিসাবে আপনারা চাদর ভর্তি করে দানগুলা দিয়ে পাঠান, আপনারা গহেনাগুলি দিয়ে পাঠান, কাঁসার বর্তনগুলো আপনারা দিয়ে পাঠান। গত রাত্রে এই জালসা ছিল একটা চিতরিয়াতে, সুবহানাল্লাহ, ৩টা ৩:৩০ রাতে একজন মহিলা খবর পাঠিয়ে দিলেন, মাওলানা একটা আমি ছাগল দান করে দিলাম জালসাতে, সুবহানাল্লাহ। তো মায়েরা খালারা, আজকে দেখি এই গিদড়মারি এলাকার আমার মায়েরা খালারা কেমন আছেন যে ১টা ২টা ৩টে ছাগলগুলা দান করবেন, ২ টাকার ১ টাকার ছাগল দান করবেন, গলার হার গালা দিবেন, পার পায়াল দিবেন, টাকা দিবেন, চাদর ভর্তি ভরি করে টাকা গালা দিয়ে পাঠাবেন। এবং আসেন তো ভাই মজলিস থেকে, পেন্ডাল থেকে, আমার কোনো মা, আমার কোনো খালা, আমার কোনো দাদি, আমার কোনো নানি, আমার কোনো ভাই আছেন যে ৫,০০০ একটা লোক দিতে পারবেন, মাশাআল্লাহ। এটা কোন জায়গা থেকে এলো? মাশাআল্লাহ। দেখেন একবার জোরে বলেন নারে তাকবীর। আপনারা হোটেলে ভাত খান নাকি যে ভাই? হায় রে আল্লাহ। দেখেন সাগর চাদর ভর্তি করে হার